So we're reading from the book Spiritual Scientist, Series 1 by His Chaitanya Charan Prabhu. Today's topic is work is worship. কাজ করা ওটাই কি পুজো, কাজ করা ওটাই কি ধর্ম, কর্মই কি ধর্ম? চলুন আমরা দেখি আগে। ইজ অল ওয়ার্ক ইজ ওয়ার্শিপ? যদি কাজ করাই যদি ধর্ম হয়, তাহলে গাধা তো অনেক বেশি কাজ করে, গাধা সব থেকে বেশি কাজ করে, তাহলে গাধা কি সব থেকে বড় পূজারী? তার তো এখানে বলছে যে যদি আহ যদি কাজ করাই যদি পুজো হয়, মানে কতটা আমরা খাটছি, কাজের জায়গায় গিয়ে আমরা কতটা খাটছি, হ্যাঁ, হাউ হার্ড ওয়ার্ক ইউ আর ডুইং, ইফ দ্যাট ইজ গ্রেটেস্ট ওয়ার্শিপ, সেটা যদি মহান পুজো হয়ে যায়, তাহলে তো গাধা সব থেকে বড় পূজারী হতো, গাধা, হ্যাঁ না? সেটা এখানে বলছে। লেটস ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ড ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ। এখানে একটা ছবি আছে, খুব সুন্দর ছবি দেখাচ্ছে। এই ছবিটা কি দেখাচ্ছে? ছবিটা গাধা, দেখছো কত কত করে বোঝা নিয়ে যাচ্ছে। তাহলে গাধা কি সব থেকে বড় পূজারী? না, আমাদের আমাদের জননিবাস প্রভু সব থেকে বড় পূজারী, জননিবাস প্রভু পূজারী, গাধা না। তো হ্যাঁ, তো লেটস ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ড ওয়ার্ক এন্ড ওয়ার্শিপ। আমাদেরকে বুঝতে হবে যে কাজ আর পুজো বা কাজ আর ভক্তি, এই দুটোর মধ্যে তফাৎ কি। অনেকে বলে আমার কাজ করাটাই ভক্তি। দেন উই ক্যান এক্সপ্লোর দেয়ার রিলেশনশিপ। ওয়ার্ক জেনারেলি ডিলস উইথ দ্য মান্ডেন আর্নিং অফ মানি। কাজ মানে হচ্ছে যে টাকা পয়সা ইনকাম কিভাবে করবে, সেটাকে বলে, সেইটাকে কাজ আমরা বলি। ম্যানেজিং ডোমেস্টিক অ্যাফেয়ার্স, আমাদের পারিবারিক কর্ম। স্যাটিসফাইং বডির ডিমান্ডস, আমাদের শরীরের বিভিন্ন যে ইচ্ছা আছে, বাসনা আছে, সেগুলো পূর্ণ করা, এইগুলো। ওয়ার্শিপ, এটা, হ্যাঁ, এইটাকে আমরা কি করি, অনেক সময় ভেবে নিই ওয়ার্শিপ, বাট এটা ওয়ার্শিপ নয়, এটা হচ্ছে কি, কাজ। ওয়ার্শিপ অন দ্য আদার হ্যান্ড ইউজুয়ালি ফোকাসেড অন ডিভাইন। পুজো মানে কি? পুজো হচ্ছে ফোকাস করে কোনো কিছু ডিভাইন, মানে দিব্য জিনিসের উপরে। যেমন প্রেয়ার্স, যেমন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, হ্যাঁ না? আজানুলম্বিত পুজো গঙ্গাবদাত সংকীর্তনৈক পিতরো কমলায় তাক্সো বিশ্বম্ভর দেবরো যুগধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করো করুণাবতারো করুণাবতারো। তো দিস ইজ দ্য মন্ত্র অফ প্রেইং টু শ্রী চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ না, হু ইজ করুণাবতার। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা প্রেয়ার, সে ওয়ার্শিপ, এটা হচ্ছে একটা ওয়ার্শিপ, চ্যান্টিং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই চ্যান্টিং, এটা হচ্ছে ওয়ার্শিপ। এন্ড মেডিটেশন, ইউ আর মেডিটেটিং অন দ্য লোটাস ফিট, বিউটিফুল লোটাস ফিট অফ গোবিন্দজি। You are meditating on beautiful lotus feet of Nitai Gauranga. You are meditating on the beautiful form of Radha Madhava on the last day of Chandan Yatra, on this 21st first day. From tomorrow you will not get this darshan for next 1 year. So how wonderfully we must be meditated on the form. So this is divine complete. এটা হচ্ছে পুরোপুরি দিব্য, এটা পুরোপুরি দিব্য, এটাকে বলে worship. So work and worship belong to two distinct domains. সেজন্য কাজ করা আর পুজো করা, এই দুটো পুরো আলাদাই জিনিস, পুরো দুটো আলাদা জিনিস, আলাদা মেরুতে যাচ্ছে। কখনো লোকে বলে যে আমার কর্মই ধর্ম, আমার কর্মই ভক্তি, কর্মই ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, এরকম বলে। কিন্তু তারা ভুল, দুটো জিনিস কিন্তু পুরোপুরি আলাদা। ক্যান উই ক্যান দ্য টু বি ওয়েজ টুগেদার, ওয়েডেড টুগেদার? একসাথে থেকে দুটোকে মিশ্রণ করে দিয়ে যেতে পারে? ফর দিস উই নিড টু রেকগনাইজ দ্য ডুয়েল ডাইমেনশন অফ আওয়ার এক্সিস্টেন্স। এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের আহ দুটো অস্তিত্ব, আমাদেরকে বুঝতে হবে আমাদের আমাদের দুটো অস্তিত্ব আছে। এই যে আমাকে যে দেখতে পাচ্ছ, আমাদের শরীর, আমি যে কথা বলছি, আমার মধ্যে দু রকম অস্তিত্ব আছে। একটা হচ্ছে মেটেরিয়াল, এই যে আমাদের শরীর, কাইটা আমার দেখা যাচ্ছে শরীর, এটা হচ্ছে জড়। কিন্তু এই যে এটা যে নড়ছে, আমি যে কথা বলছি, তার কারণ হচ্ছে আই এম স্পিরিচুয়াল, আই এম স্পিরিট সোল। ওকে, উই আর স্পিরিচুয়াল বিংস। আমরা হচ্ছে একটা আধ্যাত্মিক আধ্যাত্মিক চিৎকণা, সিটেড অ্যাজ ড্রাইভার্স ইন মেটেরিয়াল বডিলি ভেহিকলস। যারা বসে আছে এই শরীরের একটা গাড়ি, শরীর রূপী গাড়ির মধ্যে আমরা ড্রাইভার হিসাবে আমরা বসে আছি। দেখো, এই শরীরটাকে যদি গাড়ি হিসাবে তুলনা করো, তাহলে আমরা যে ড্রাইভার, আমরা আত্মা ভিতরে আছে, আমরা শরীরটাকে যেমন চালাচ্ছি, যে হাত উঠাচ্ছি হাত উঠে গেল, হাত নামাচ্ছি নিচে নেমে গেল, হাত ডাইনে করছি ডাইনে যাচ্ছে, বাঁয়ে করছি বাঁয়ে যাচ্ছে, বুঝতে পেরেছি? তো এইভাবে গাড়িও তো সেমই হয় না? তো সেই জন্য এখানে বলছে বডিলি ভেহিকল, উই আর ইটার্নাল। কিন্তু আমরা হচ্ছে চিরন্তন, আমাদের কোনোদিন মৃত্যু হয় না। আত্মার কি কোনোদিন মৃত্যু হয়? মৃত্যু হয় না। উই আর ইটার্নাল। ভগবান ভগবান কি বলেছে ভগবত গীতায়? না জায়তে ম্রিয়তে বা কদাচিন। হ্যাঁ, নায়ম ভূত্বা ভবিতা ভা না ভূয়া।
হ্যাঁ, তো এখানে বলেছে যে এই যে আত্মা, এটা হচ্ছে যে শাশ্বত, অজো নিত্য শাশ্বত, ইয়ম পুরানো না হান্নাতে হান্নমানে শরীরে। এই যে আত্মা, হ্যাঁ, এর না আছে মৃত্যু, না আছে জন্ম, নাকে তুমি একে আগুন দিয়ে পুড়াতে পারো, নাকে তুমি জলে ডুবিয়ে মারতে পারো, নাকে রোদে শুকাতে পারো, না তাকে ঠান্ডাতে জমাতে পারো, কিছুই করতে পারো না। আত্মা হচ্ছে ভগবানের অংশ, আমরা প্রত্যেকে কৃষ্ণের অংশ। জাস্ট ইমাজিন, উই আর অল আর বিলংস টু কৃষ্ণ। তো তাহলে কৃষ্ণ যখন অত শক্তিশালী, তাহলে আত্মার মধ্যে কিছু তো কোয়ালিটি থাকবে, সেই জন্য আত্মা হচ্ছে অমর, তাকে কোনোদিন কোনোভাবে ডিস্ট্রয় করা যায়নি। উই আর ইটার্নাল, আমরা হচ্ছে অনিত্য, আমরা অমর, আমরা আত্মা হিসেবে আমরা অমর। অ্যান্ড বিলাভেড চিলড্রেন অফ দ্য সুপ্রিম ফাদার গড, আর ভগবানের প্রিয় পুত্র আমরা। আবার মেটেরিয়াল নিডস, আমাদের যে জরুরি আছে, প্রয়োজন আছে যা কিছু এই জীবনে, যেমন খাবার, থাকার জায়গা, আমাদের সিকিউরিটি, সিকিউরিটি মানে আমাদের কোনো যাতে ভয় না হয়, ভবিষ্যৎ চিন্তা, সেন্সুয়াল গ্র্যাটিফিকেশন, আমাদের ইন্দ্রিয় তৃপ্তি, ক্রস, প্রি অকুপাই মোস্ট অফ আওয়ার টাইম, এইসব জিনিস নিয়ে ভাবতে ভাবতেই আমাদের বেশিরভাগ সময় আর সময় আর শক্তি সব কেটে যায়। তোমার যদি জীবনে ভক্তি ঠিক মতো না থাকে, তুমি যদি তোমার কাজের পিছনে যদি বেশি টাইম দিয়ে দাও, হুম। তাহলে জেনে রাখবে কিন্তু তোমার এই খাওয়া, থাকা, আর ভবিষ্যতে কি হবে এই চিন্তা আর ইন্দ্রিয় তৃপ্তি, এই চারটে জিনিস নিয়ে ভাবতে ভাবতে আমাদের সময় আর শক্তি সব শেষ হয়ে যায়, আর জীবনে আর কি থাকবে। ঠিক আছে। প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ, এখন আমরা কিছুদিন আগে নার্সিং চতুর্দশী গেল, তো আমরা নার্সিং চতুর্দশীর পর থেকে কিছু কিছু হুম। প্রহ্লাদ মহারাজ আমরা ইনস্ট্রাকশন পড়ছি, আগে থেকেই পড়ছি। তো সেখানে প্রহ্লাদ মহারাজ তার যে অসুর বালকগণ, মানে তার বন্ধু পাঠশালায়, সেখানে তাদেরকে শিক্ষা দিচ্ছেন যে যে আহ, আহ, আমরা জানি না যে আমাদের কখন মৃত্যু হবে। সেই জন্য তুমি আজ বালক আছো, সেই জন্য মনে করো না যে তুমি আর তোমার হাতে এখন 80 বছর বয়স আছে বা 90 বছর বয়স আছে, কোনো গ্যারান্টি নেই যে আমাদের তোমার কখন মৃত্যু হবে। সেই জন্য আমাদেরকে বালক বয়স থেকে আমাদেরকে ভক্তি শুরু করে দেওয়া উচিত। তারপরে দ্বিতীয় বলছে যে যারা ভক্তি করে না তাদের তাদের জীবনকে কিভাবে নষ্ট করে দেয়। বলছে যে জীবন, জীবনের যে প্রথম প্রথম 10 বছর, সেটা তো শুধুমাত্র মানে বাবার আদর, মায়ের আদর, সবার কোলে কোলে এইভাবেই তো নষ্ট হয়ে যায় যখন ছোট থাকে কেউ। ঠিক আছে, তখন আর কি করবে, শুধু ঘরের লোকের আদর খেয়ে খেয়ে শেষ হয়ে যায় 10 বছর, হ্যাঁ, 100 বছরের মধ্যে। এরপরে যে দশ দশ বছর আছে, সেইগুলো সব পড়াশোনা, পড়াশোনা এইসব জিনিসের মধ্যে চলে যায়। ঠিক আছে, পড়াশোনা, তারপরে আরো বিভিন্ন খেলাধুলা, স্পোর্টস, হুম। গেম, এইসব জিনিসের মধ্যে নষ্ট হয়ে গেল। তাহলে কত বছর চলে গেল? 20 বছর চলে গেল। এরপরে তারপর থেকে কর্মজীবন শুরু হয়, কর্মজীবন। সেই কর্মজীবনেও সে প্রায় ধরে নাও লগভগ আহ, লগভগ ধরে নাও 30 বছর মিনিমাম, মিনিমাম 30 বছর সলিড কাজ করে। ঠিক আছে, 30 বছর। তো সেই 30 বছরের মধ্যেও ধরে নাও, ধরে নাও প্রায় আহ, মানে 50, আহ, মানে 50% টাইম প্রায় ধরে নাও কাজেতেই চলে গেল। মানে তোমার ধরে নাও 15 বছর চলে গেল কাজেতে। ঠিক আছে, কেন আজকালকার দিনে লোক প্রায় 10-12 ঘন্টা পর্যন্ত খাটে, ভালো করে জানো কোম্পানিতে কতক্ষণ কাজ করে। ঠিক আছে, বাইরে সব জায়গায়। তো তুমি নিজেও হ্যাঁ। সেখানে, তুমি নিজেও যেখানে কাজ করছো সেখানে তো ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি আমার এক্সপিরিয়েন্স হয়েছে। তো হুম। এরপরে, এরপরে ধরো যখন সে বিবাহ বিবাহ করে, তখন ইন্দ্রিয় তৃপ্তির পিছনে অর্ধেক সময় কাটায়। তারপরে একটা মূল্যবান জিনিস বলছে, বলছে যত ইন্দ্রিয় তৃপ্তি বেশি করে করবে, প্রহ্লাদ মহারাজ বলছে, তত রাত্রে বেশি ঘুম পাবে। ঠিক আছে, তত রাত্রে আরো বেশি ঘুম দরকার। যারা ইন্দ্রিয় সংযম করে, যারা ভক্তি করে, যারা 4 নিয়ম পালন করে, তারা হুম। তাদের রাত্রে বেশি ঘুমানোর দরকার নেই, তাদের 6 ঘন্টা ঘুমালেই হয়ে যায়। কিন্তু তুমি যদি ইন্দ্রিয় তৃপ্তি করো, ইফ ইউ ইন্ডালজ ইন সেক্স লাইফ, দেন ইউ নিড এ স্লিপ অফ লাইক 8 আওয়ার্স 10 আওয়ার্স। বুঝতে পারছো? তো তাহলে ভাবো, সে তার জীবনের হুম। প্রায় লগভগ 30 থেকে 50 বছর শুধু ঘুমিয়েই নষ্ট করে দেয়। জাস্ট ইমাজিন করো, জীবনে শুধু 30 থেকে 50 বছর ঘুমিয়ে নষ্ট করে। তাহলে তারপরে বার্ধক্যে 5-6 বছর শুধু রোগগ্রস্ত হয়ে কষ্টে কেটে যায়। তাহলে তো জীবনের বাঁচলোটা কবে? তাহলে ভাবো, কেউ যদি ভক্তি নাও করে, তাহলে তার জীবনটাও পুরো বেকার, পুরো জীবনটাই বেকার। জাস্ট ইমাজিন করো। ঠিক আছে, তো সেই জন্য আমাদেরকে একদম। কত সিরিয়াসলি আমাদেরকে ভক্তিটাকে নেওয়া উচিত। আমরা এই জিনিসগুলো কখনো ভাবি না যে আমরা ঘুমানোর জন্য কত টাইম নষ্ট করছি, আর আমরা ইন্দ্রিয় তৃপ্তি করে কতটা টাইম নষ্ট করছি, বাইরে শূদ্রদের আন্ডারে কাজ করে কতটা টাইম নষ্ট করছি, ফালতু বকবক করে কতটা টাইম নষ্ট করছি। আমরা অলরেডি পড়াশোনা, খেলাধুলা, হ্যাঁ, বিভিন্ন স্ত্রী সঙ্গর পিছনে ছুটে কত টাইম নষ্ট করেছি, বাল্যকালে কত টাইম। তাহলে আমাদের জীবনের সময় বেঁচে আছে কোথায়? আর যেটুকু সময় বেঁচে আছে সেটাও যদি আমরা ধরো
এক অন্য জায়গায় কাজ করে 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 করেই শেষ করে দিই, তাহলে আর ভক্তির জন্য আর কিছু সময় থাকলো না। তাহলে এই জীবনটা বেকার, শেষ শেষ হয়ে গেল কিন্তু। তো সেই জন্য আমাদেরকে কিন্তু বোঝা উচিত যে আমাদের জীবনের প্রায়োরিটি কি, সেটা আমাদের বুঝতে হবে ঠিক সময় থাকতে। তো এখানে বলছে যে সুপ্রিম আওয়ার মেটেরিয়াল নিডস ফুড শেল্টার সিকিউরিটি সেন্সুয়াল গ্র্যাটিফিকেশন প্রিয়কায় মোস্ট অফ আর টাইম এন্ড এনার্জি। তাহলে এখান থেকে বুঝে গেল যে যে একজন ব্যক্তি যার জীবনে ভক্তি নেই, তার কিভাবে খাওয়া ঘুমানো, তারপরে ঘরে ঘর ঘর বানানো, তারপরে ভবিষ্যতের সিকিউরিটি ইন্দ্রিয় দিক থেকে এতেই কিভাবে সময় কেটে যায়, এটা পুরোপুরি বুঝা গেল আশা করি। preoccupy most of our time and energy. Not having these troubles us, but does having them bring fulfillment to our heart and soul? বলছে কি- বলছে এই জিনিসগুলো করে কি সত্যি সত্যি আমাদের হৃদয় আর আত্মা কি তৃপ্ত হয়? বিং হাংরি ইজ এ মিজারি। এখানে একটা উদাহরণ দিচ্ছে, বলছে খিদে পাওয়া, পেটে একটা খিদের জ্বালা, সেটা একটা বড় কষ্ট। মানে বলে না, পেটের জ্বালা বড় জ্বালা, কানে ধরে তালা, একটা কথা আছে বাংলায়, ঠিক আছে? তো সেই পেটের জ্বালাটা একটা বড় জ্বালা আছে। ওকে, যতক্ষণ খিদে পায় তখন আমরা চোখে কিছু দেখতে পাই না, যে কি খাবো কি খাবো করতে থাকি, হ্যাঁ না? কিন্তু এখানে বলছে যে বাট ডাজ গেটিং ফুড ব্রিং পজিটিভ জয় টু আওয়ার হার্ট? কিন্তু খাবার পেয়ে গেলে কি আমাদের হৃদয় পুরোপুরি তৃপ্ত হয়ে যায়? এটা আমাদের প্রশ্ন করা উচিত। আর দ্য ওয়েল ফেড পিপল অফ দ্য ওয়ার্ল্ড অলওয়েজ জয়ফুল? তাহলে পৃথিবীতে যে সমস্ত লোকরা খুব ভালো মানুষ সবসময় খাচ্ছে, তারা কি সব থেকে বেশি খুশিতে আছে? দেখো, তাহলে তুমি যদি সেইভাবে যদি হিসাব করো, তাহলে তুমি দেখবে যে হয়তো মুকেশ আম্বানিদের পরিবারে তুমি চলে যাও, সেখানে দেখবে যাও তাদের ঘরে সব রকম ভালো ভালো খাবারের ব্যবস্থা আছে। তুমি সেটা ইমাজিন করতে পারবে না। হয়তো তার ঘরে যে জল আছে, সেটা আছে যে হিমালয়া ওয়াটার সাপ্লাই, হিমালয়া ওয়াটার, ঠিক আছে? ঘরেতে যে খাবারটা আছে, সেই খাবারটা হয়তো একটা আলাদা ফার্মেতে ভালোভাবে চাষ হয়, সেখান থেকে পিওর খাবার আসে, ঠিক আছে? এরকম সবকিছু সুন্দর সুন্দর, দুধ আছে সেটা হয়তো খাঁটি দুধ আছে, এরকম সবকিছু পারফেক্ট। কিন্তু দেখো তার হয়তো ডায়াবেটিস আছে, কোলেস্টেরল আছে, সুগার আছে, এই আছে ওই আছে, কিছু হয়তো খেতেই পারে না, এইটুকু খায়, তাও হয়তো বয়েল বয়েল খাবার, ঠিক আছে? তো তাহলে সেটা এখানে বলছে যে যারা সব থেকে ভালো খেতে পারে, তারা কি সুখী আছে? তাদের কি হৃদয় পুরো তৃপ্ত হয়ে গেছে? তো সেটা আমাদেরকে প্রশ্ন করা উচিত। আওয়ার লাভ আওয়ার লাভ হাংরি হার্টস ক্যান বি স্যাটিসফাইড অনলি বাই স্পিরিচুয়াল লাভ ফর দ্য সুপ্রিম অবজেক্ট অফ লাভ। সেজন্য বলছে আমাদের যে হৃদয় না, এটা প্রেমের জন্য ব্যাকুল হয়ে আছে, প্রেম পাওয়ার জন্য, প্রেম প্রাপ্তির জন্য, ঠিক আছে? খাবারের জন্য, হাঙ্গরির জন্য না। খাবার তো শরীর দরকার বাবা, আমাদের, আমরা তো আত্মা, আমরা আত্মাদের কি খাবার দরকার? আমাদের আত্মাদের খাবার দরকার নেই। আসলে আমরা এই শরীরে আছি, শরীরটাকে মেনটেন করতে হবে, সেই জন্য খাবার দরকার। জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি। গাড়ির ভিতরে যখন আমি ঢুকে যাচ্ছি, ড্রাইভার, আমি গাড়ি চালাচ্ছি, তখন তেল কি আমি খাই? আমি তেল খাই না, তেলটা গাড়ির দরকার। গাড়ির ট্যাঙ্কে তেল না দিলে গাড়ি চলবে না। সেরকম ভাবে এই শরীরে একটা খাবার দরকার, যাতে এই শরীরটা চলে। কিন্তু যে চালাচ্ছে, আত্মা, সে কি খাবার খায়? সে খাবার খায় না, সে তো শুধু যে কন্ট্রোল করছে। তার অ্যাকচুয়ালি যেটা দরকার, সেটা কি দরকার? স্পিরিচুয়াল লাভ, দ্য লাভ অফ গড, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম, এটা অ্যাকচুয়ালি দরকার, প্রেম প্রয়োজন। হ্যাঁ, our human bodies are vehicle catapults to elevate our heart from present love of our dead matter to our potential love for God through the scientific process of devotional service. বলছে যে আমাদের শরীর রূপী যে গাড়িটা আছে, এই গাড়িটাতে আহ আমরা আমরা এরকম সৎ প্রয়োগ করলে তাহলে কি হবে? আমাদের হৃদয়কে এখন যে এই জড় বস্তুর প্রতি যে আমাদের বিভিন্ন প্রেম আছে, জড় বস্তুর প্রতি, মানে যেমন টাকা পয়সা, ল্যাপটপ, মোবাইল, তারপরে স্ত্রী, বা ঘরের লোক, নারী, এরকম বিভিন্ন জিনিসের প্রতি যে প্রেম আছে, এর থেকে আমরা আমাদের হৃদয় থেকে তুলে নিয়ে গিয়ে ভগবানের চরণে আমরা স্থাপন করতে পারি, যেটা অ্যাকচুয়াল বা অ্যাকচুয়াল প্রেমের উৎস, প্রেমের সাগর ভগবান কৃষ্ণ, ঠিক আছে? থ্রু দ্য সায়েন্টিফিক প্রসেস অফ ডিভোশনাল সার্ভিস। সেটা কি করে সম্ভব? যদি আমরা ভক্তি যোগ অনুসরণ করি। ওকে, ইমাজিন এ ট্রাভেলার হ্যাভিং এ কার অন লিজ। এবারে আরেকটা ভালো উদাহরণ দিচ্ছে, হ্যাঁ, ভালো করে শুনবে। ধরো একজন ব্যক্তি, তার নিজের গাড়ি নেই, চার চাকার গাড়ি নেই, কিন্তু এখন আজকালকার দিনে অনেক গাড়ি আবার রেন্টে নেওয়া যাচ্ছে, ফোর হুইলার, যেমন ড্রুম ড্রুম কার, এরকম ধরনের আরো কিছু আছে। তো এখানে তুমি ধরো গাড়ি রেন্টে নিয়ে অনেক ঘন্টা চালাতে পারো, কয়েকদিন চালিয়ে আবার তোমার গাড়িটা ফেরত দিয়ে দিতে হবে। তো বলছে কোনো ব্যক্তি ধরো এরকম একটা গাড়ি ভাড়াতে নিল, লিজ, তো খুব কেয়ারফুলি ফুয়েল, সে ধরো গাড়িটাতে ভালো করে তেল ঢালছে, গাড়িটাকে ভালো করে সাজাচ্ছে, ফার্নিশ করছে, কিন্তু যদি গাড়িটা চালিয়ে না ঘর ফিরে না যায়,
সে ধরো গাড়িটা রেন্টে নিয়েছে হাওড়াতে, আর সে কথা বলেছে যে আমি গাড়িটা চালিয়ে আমি নিউ টাউন যাবো, তারপর নিউ টাউনে ওখানে আপনার যে স্টেশন আছে ওখানে জমা করে দেবো এরকম। তো সে বলছে, ধরো তার গাড়িটার তাকে একদিনের জন্য দেওয়া হয়েছে, একদিন সময়ের জন্য। সে একদিন যদি গাড়িটা শুধু তেল ভরতে, গাড়িটা পোছাপুছি করতে, সাজাতে, এতেই যদি কাজ চালিয়ে দেয়, তাহলে আর সে গাড়ি চালিয়ে ঘর যাবে কর, তাই না? বুঝতে পেরেছো? কি দারুণ উদাহরণ না এখানে বিশেষ চরণ প্রভু। হাউ অ্যামেজিং দ্য এক্সাম্পল ইজ। মানে সেম এস সেম, জাস্ট ইমাজিন করো আমাদেরকে ভগবানের শরীরটা দিয়েছে ব্যাক টু গড হেড যাওয়ার জন্য। এটা গাড়িটা চালিয়ে আমরা ভগবত ধাম যেতে পারি ডাইরেক্ট। ডাইরেক্ট কোথায় যেতে পারি? ভগবত ধাম, গোলক ধাম, বৃন্দাবন। কিন্তু আমরা যদি এই গাড়িটাকে শুধু সাজাচ্ছি, বিভিন্ন রকম মলম লাগাচ্ছি, ফেস ওয়াশ লাগাচ্ছি, চুলে স্টাইল করছি, চুলে শ্যাম্পু লাগাচ্ছি, শারীরিক ইন্দ্রিয় তৃপ্তি করছি, এই করছি, তাহলে কি হচ্ছে? মানে এই যে শরীররূপী গাড়ি, এটা আগেই করছে না, ভক্তি হচ্ছে না কিছু। হ্যাঁ, তাহলে কি হবে? যখন আমাদের যে মরার সময় এসে যাবে, তখন এই শরীরটা বেকার হয়ে যাবে, তখন এই শরীর আমরা সদুপযোগ করতেও পারলাম না, আর আমরা ঘরে ফিরেও যেতে পারলাম না। বুঝা গেছে? তো এটা হচ্ছে উদাহরণ দিচ্ছে চৈতন্য চরণ প্রভু, খুব সুন্দর ভাবে। Similarly are those who, due to misconstructed idea of worship, devote themselves to material obligation, consider them to be worshipable, and fail to invest time in exclusively worshiping God. সেরকম ভাবে যেসব মূর্খ ব্যক্তি যারা মনে করে যে কর্মই ধর্ম, তারা কি করে? তাদের সমস্ত সময় কর্মের পিছনেই কাটিয়ে দেয়। তারা আর ভগবানের পুজো, ভগবানের ভক্তি, এসবের প্রতি, ভগবানের প্রতি প্রেম, এসবের সময় আর কোথায় আছে? কোথায় আছে? সময় নেই এসবের। হ্যাঁ, when they eventually lost their body, যখন তাদের শরীর নষ্ট হয়ে যায়, মৃত্যু আসে, they also lost the chance to return back to home, back to Godhead, their eternal home, God in the spiritual world. যখন তাদের মৃত্যু হয়, তখন তারা গোলকধাম যাওয়ার যে একটা সুযোগ ছিল, ভগবত ধাম, সেটাও কিন্তু তারা হারিয়ে যায়। হ্যাঁ, we can return to God only when we love God. আপনি ভগবত ধামে তখনই ফিরত যেতে পারেন যখন আপনার হৃদয়ে ভগবানের প্রতি প্রেম জাগরিত হবে, প্রেম উৎপন্ন হবে। তখন যদি ভগবানের প্রতি প্রেম না থাকে, if he doesn't have love for God, if he doesn't have any feelings for God, how can you go back to God? কিভাবে তুমি ভগবদ্ধাম যেতে পারো? ঠিক আছে, জাস্ট ইমাজিন করো, তোমার ধরো তোমার যখন কারোর সাথে, কারো লোকে, কোনো ছেলে যখন বিয়ে দেওয়া হয়, ঠিক আছে, তার যদি, যার সঙ্গে বিয়ে হচ্ছে, তার সঙ্গে যদি একটু কোনো প্রেম না থাকে, একটু কোনো যদি ইমোশনস, ফিলিং শেয়ার না করতে পারে, তার সঙ্গে সারা জীবন থাকতে পারবে? পারবে না, ডিভোর্স হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে, সম্ভব না। সেম এস সেম, যদি একটা সামান্য এই ধরো 30-40 বছরের জীবন, সেটুকুই একটা সামান্য নারীর সঙ্গে কাটাতে কেউ না পারে, তাহলে ভগবানের সঙ্গে উইদাউট প্রেমা লাভ, উইদাউট অ্যাফেকশন, তাহলে কি করে আমরা, উইদাউট ইমোশন, আমরা কি করে আমরা ভগবদ্ধাম ফিরে যেতে পারি? সম্ভব নয় তখন, তাই না? So for this divine metamorphosis, we must understand the science of God. সেজন্য আমাদের ভগবানের বিজ্ঞান বুঝতে হবে। Like any other science, the science of God has a theoretical aspect and a practical aspect. তো এইভাবে যেমন প্রত্যেকটা জিনিসের একটা থিওরি থাকে আর আর একটা প্র্যাকটিক্যাল থাকে, এরকম ভগবানের যে জ্ঞান, এটা শুধু থিওরি নয়, বিশেষ হচ্ছে প্র্যাকটিক্যাল আছে। এটা তো থিওরিও আছে, প্র্যাকটিক্যালও আছে। হ্যাঁ, তো এখানে কি বলছে? দ্য থিওরিটিক্যাল অ্যাসপেক্ট ক্যান বি আন্ডারস্টুড বাই স্টার্টিং আন্ডার প্রফিসিয়েন্ট স্পিরিচুয়াল সায়েন্টিস্ট। যারা স্পিরিচুয়াল সায়েন্টিস্ট হয়ে গেছে, তাদের আন্ডারে যদি তুমি থাকো, তাদের আন্ডারে থেকে যদি তুমি পড়াশোনা করো, তাহলে তুমি থিওরিটিক্যাল অ্যাসপেক্ট বুঝতে পারবে। Wise saintly person who have studied deeply and practiced diligently the principle of spirituality stated in the authorized textbook of spirituality, the scripture. বড় বড় সাধু সন্ন্যাসী যারা ভক্তি কি জিনিস বুঝেছে, তা প্র্যাকটিস করেছে, তারা বই লিখেছে, বিভিন্ন শাস্ত্র লিখেছেন, যেমন বেদব্যাস, শ্রীমদ ভাগবতম লিখেছেন, সেটা 18,000 শ্লোক আছে। এগুলো যদি আমরা পড়ি, আমরা যদি ভাগবত গীতা পড়ি, বিভিন্ন প্রভুপাদের বই পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো থিওরিটিক্যালি। অ্যান্ড দ্য প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট ইনভলভ কানেক্টিং আওয়ার কনসাসনেস উইথ গড। আর আর প্র্যাকটিক্যাল কি? আমরা যদি আমাদের যে চেতনা আছে, যে কনসাসনেস, হ্যাঁ, সেই কনসাসনেসটা যদি আমরা ভগবানের সঙ্গে লিঙ্ক আপ করে দিতে পারি, সংযোগ করতে পারি। ওকে, that is the practical aspect. Consciousness with God through the simple and sublime process of mantra meditation. তার কি প্রসেস আছে? যে প্রসেস আছে, আমাদেরকে চ্যান্টিং করতে হবে। ঠিক আছে, আমাদেরকে চ্যান্টিং করতে হবে in a helpless mode. Oh Krishna, oh Krishna, oh Govinda, for so many lifetimes I am rotting in this material world. This material world is a dreadful ocean. এখানে আমি ডুবেই যাচ্ছি, এখান থেকে ডুবেই যাচ্ছি, এখানে আমি বেরোতে পারছি না। ও কৃষ্ণ,
আই এম ট্রাইং ফর মেটেরিয়াল এনজয়মেন্ট, আমি অনেক রকম ভাবে আনন্দ তৃপ্তি করার, ইন্দ্রিয় তৃপ্তি করার চেষ্টা করছি, বাট আমি আনন্দ কিছু পাচ্ছি না, এখানে শুধু কষ্টে কষ্ট পাচ্ছি। ও কৃষ্ণ, ক্যান ইউ প্লিজ সেভ মি? তুমি কি আমাকে দয়া করে উদ্ধার করতে পারো? ক্যান ইউ প্লিজ এনগেজ মি ইন ইউর সার্ভিস? তুমি কি দয়া করে আমাকে তোমার সেবায় লাগাবে? তুমি কি দয়া করে তোমার সেবায় আমাকে নিযুক্ত করবে? ও কৃষ্ণ, ও রাধা রানী, হে ব্রজা দেবী, প্লিজ বি মার্সিফুল unto me. In this mood you should chant Hare Krishna, Krishna Krishna, Hare Hare, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ঠিক আছে? তো এই যে চ্যান্টিং মেডিটেশন, দিস ইজ প্রেয়ার, এই চ্যান্টিং হচ্ছে মহামন্ত্র। এনি আদার বোনাফাইড নেম অফ গড, ও ভগবানের যা কিছু নাম আছে তার মধ্যে সব থেকে পাওয়ারফুল হচ্ছে এই মহামন্ত্র। ঠিক আছে? যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, প্রভু কহিলেন এই মহামন্ত্র, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ, সর্বত্র জপ ইহে ইতে বিধি নাহিয়া, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। ঠিক আছে? ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ জপ ইতে বিধি নাহিয়া। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে আমাদের সবসময় এই মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কন্টিনিউ আমাদেরকে জপ করতে হবে। ঠিক আছে? এটা আমাদের জীবনের পারফেকশন আমাদেরকে এনে দেবে। চ্যান্টিং করা ইটসেলফ ইজ পারফেকশন। আমি যদি জব করছি, মানে এত লাখো লোক জব আছে, আমাদের কজন লোক জব করতে পারছে, কিন্তু জব করতে পারছে, এটা ইটসেলফ ইজ পারফেকশন। তুমি শুধু জাস্ট কন্টিনিউ চ্যান্ট হরে কৃষ্ণ, এইভাবে কন্টিনিউ চ্যান্টিং করতে থাকো, চার নিয়ম পালন করতে থাকো। ঠিক আছে? ভগবানের সেবা করতে থাকো, ভগবানকে চিন্তা করতে থাকো। হ্যাঁ, ভগবানের সেবা করো, দেখবে ওয়ান ডে ইউ উইল বি দেয়ার ইন স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। একদিন তোমার দেখবে হঠাৎ করে তুমি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে পৌঁছে গেছো অ্যাট দ্য এন্ড অফ দিস লাইফ, একটা দিন আসবে। বল, Yes. এই বল। তো সেটা এখানে বলছে, therefore to make our work worship we need to have a daily regulated program। যদি না আমাদের যদি কাজকে যদি পুজো করে দিতে হয়, তাহলে আমাদের যে আহ পুরো দিনের যে প্ল্যানিং সেটা খুব ভালো করে করতে হবে। হ্যাঁ, অফ স্পিরিচুয়াল প্র্যাকটিস অফ সাধনা, আমাদের প্রত্যেক দিন কাজ শুরু করার আগে একটা ভালো সাধনা দরকার। যেমন সকালে মঙ্গল আরতি অ্যাটেন্ড করা দরকার, সকালে আহ জপ করা দরকার ভালো করে, তারপর কিছু ভাগবতম বা ভাগবত গীতা বা প্রভুপাদের বই পড়া উচিত বা লেকচার শোনা উচিত। তারপরে আমাদের প্রসাদ খেতে হবে। হ্যাঁ, এরপরে আমরা যদি কাজ শুরু করি, তখন কি হবে, আমাদের কাজটা একটা আলাদাই লেভেলে যাবে। কারণ আমরা সকাল থেকে এইসব জিনিস যখন করি, তারপরে একটা আলাদাই চার্জ থাকে, চার্জ। ঠিক আছে? পজিটিভ চার্জ। সাধনা ক্রিয়েটস আ ফাউন্ডেশন অফ ডিভাইন কনসাসনেস। সাধনা যদি আমরা ভালো করে সকালে করি, ওটা আমাদের ভিতরে একটা একটা পজিটিভ চেতনা, একটা দিব্য চেতনা তৈরি করে, আমাদেরকে পুরো আধ্যাত্মিক করে দেয় পুরো আমাদের চেতনা। দ্য ওয়ার্ক অফ দ্য রেস্ট অফ দ্য ডে, পুরো সারাদিনে যে কাজ করবে সেটা কি হয়ে যাবে, দিব্য হয়ে যাবে, দিব্য। মানে আমাদের এখানে যারা কাজ করে, যে তারা কাজ বলে না, ওটাকে বলে সেবা, বলে সেবা। বাইরের কাজকে কাজ বলে, কিন্তু এখানে একে সেবা বলে। কারণ এরা সবাই ভক্ত, যে যার জন্য করছে তাদের ভক্তের জন্য আর ভগবানের জন্যই করছে, কোনো শুক্রের জন্য করছে না। দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকে সকালবেলা মর্নিং প্রোগ্রাম করে, মঙ্গল আরতি করে, দর্শন আরতি করে, তারপরে ইয়ে করে, চ্যান্টিং করে, সবকিছু করছে, প্রসাদ পাচ্ছে। সেখানে তারা পুরোপুরি স্পিরিচুয়ালি চার্জ থাকে। তারপরে যখন তারা কোনো সেবা করে, সেটাও কিন্তু ভগবানের জন্যই করে, ভগবানকে স্মরণ করে সেবা করার সময়। ঠিক আছে? সেটা হচ্ছে পারফেকশন। তো when we diligently devote exclusive time for worship through mantra meditation and spiritual study, যখন আমরা আমাদের দিনের একটা মূল্যবান সময় এই দিব্য নাম জপ করার জন্য, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য আমরা সময় দেবো 2.5 ঘন্টা মিনিমাম। তারপরে বিভিন্ন প্রভুপাদ যে বই লিখেছেন সেই বইগুলো পড়ার জন্য যখন আমরা সময় দেবো, আওয়ার পিওর লাভ গ্রাজুয়ালি ইনভাইটস অ্যান্ড ইনফর্মস গড ইন আওয়ার হার্ট। তখন আমাদের হৃদয় ধীরে ধীরে শুদ্ধ হবে, তাতে প্রেমের উৎপন্ন হবে, প্রেম জেগে উঠবে। তখন সেই আমাদের হৃদয়ের মন্দিরে কি হবে, ভগবান আসবেন হৃদয় মন্দিরে। রাধানাথ স্বামী মহারাজ একটা সুন্দর কীর্তন গেয়েছেন, সেটা হয়তো কোনো বৃন্দাবনের কীর্তন। मेरो मन मंदिर में एक बार तुम आ जाओ गिरिधारी प्यारे, आ जाओ गिरिधारी। কি বলছে, मेरो मन मंदिर में एक बार तुम आ जाओ गिरिधारी, একবারও एक बार तुम आ जाओ गिरिधारी। ঠিক আছে? তো আমাদের যদি মন মন্দির যদি পরিষ্কার না হয়, তাহলে কি গিরিধারী আসবে? আসবে না। তো সেটার জন্য আগে পরিষ্কার করতে হবে, তারপরে গিরিরাজ আসবেন, গিরিধারী আসবেন কৃষ্ণ। This divine love enables us to see all living beings as our brethren in God's family
and makes all our activities offering of love to him and to all his children. যখন আমরা ভালো করে ভক্তি করব সকালবেলায়, তারপরে আমরা যখন কাজ করতে যাব বা সেবা করতে যাব, তখন কি হবে, আমাদের একটা এমনই চেতনা তৈরি হবে, একটা এমন প্রেম আমাদের হৃদয়ে উৎপন্ন হয় যে আমরা দেখতে পাইবো যে বাসুদেব কুটুম্বকম, আর আমাদের চারদিকে যত মানুষ আছে সবাই ভগবানের সন্তান, প্রত্যেকটা জীব ভগবানের সন্তান, প্রত্যেকের হৃদয়ে আমরা ভগবানকে দেখতে পাবো। তখন কি হবে, আমরা প্রত্যেকটা সেবা যে করব সেগুলো সব ভগবানের চরণে, যেমন ফুল দেওয়া, যেমন আমরা ফুল দিয়ে একটা অফারিংস, সেরকম ভাবে আমরা প্রত্যেকটা কাজকে বা সেবা আমরা করব, ভগবানের জন্য করব। অ্যান্ড টু অল চিলড্রেন, আমরা ভক্তদের জন্য কিছু করব। দেন দেন অ্যালোন ডাজ আওয়ার ওয়ার্ক বিকাম ওরসেল, তখনই কিন্তু আমাদের সেবাটাও, আমাদের কাজটাও একটা পুজো হয়ে যাবে, সেটাও পূজ্য হয়ে যাবে। বুঝলে? মন্দিরে যে কোনো সেবা করা সেটা কিন্তু পরম পূজ্য, অনেক 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 এলিভেটেড। মেটেরিয়াল লেভেলে যে কাজ, তার থেকে মন্দিরে কোনো কিছু সেবা, সেটা কিন্তু অনেক উচ্চকোটির ব্যাপার। ঠিক আছে, সে যে ডাইরেক্ট ভগবানের জন্য করছে, আর ভগবান তাকে একটা মেনটেন্যান্স দিচ্ছে, পয়সা দিচ্ছে যাতে সে নিজেকে মেনটেন করতে পারে। ঠিক আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো মানে মানে ভগবান আমাদেরকে দুটো সুযোগ দিচ্ছে, একটা হচ্ছে ভগবান তাকে সেবা করার সুযোগ দিচ্ছে, প্লাস তাকে ভগবান মেনটেনও করছে ডাইরেক্ট টাকা দিয়ে, যে না তোমার ফ্যামিলি আছে, পরিবারে তোমার টাকা দরকার, তুমি এই টাকাটা রাখো, তার সঙ্গে তুমি ধরো প্রসাদ কিছু, কিছুটা থাকার জায়গা পাশে পাশে অ্যারেঞ্জ হয়ে যাবে। তো হাউ নাইস, কৃষ্ণ টেক্স কেয়ার when someone renders some services. ঠিক আছে, and then what to speak of the what to speak of the brahmacharis, যখন কেউ ব্রহ্মচারী হয়ে যায় তখন তো সে তো ডেডিকেট, হি ট্রাই টু ডেডিকেট হিজ ফুল লাইফ, তখন তো সে টাকাও নেই। full life, বাট কৃষ্ণ টেক্স full কেয়ার, life lotus feet. কৃষ্ণ টেক্স কেয়ার সো ওয়ান্ডারফুল, ইট ক্যান নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস। ঠিক আছে, সেই তো ব্রহ্মচারীদেরকে কৃষ্ণ এত ভালোভাবে যত্ন করে, এত প্রেম করে, তো সেটা বলে বোঝানো যায়, কোনো শব্দ হবে না। But then alone does our old work become worship. Let us therefore harmonize our short-term material requirements with the long-term spiritual purpose of our life. সেই জন্য আমাদের এই জীবনের যে ছোটখাটো চাওয়া পাওয়া, যেমন টাকা পয়সা, কাজকর্ম, এগুলোকে আমাদের লং টার্ম স্পিরিচুয়াল পারপাস। আমরা আত্মা, আমরা ধরে নাও 54 লক্ষ জন্ম ধরে এই জড়জগতে আছি, তারপরে এই মানুষ শরীরটা পেয়েছে। তাহলে 54 লক্ষ বছরটা কি কম সময়? অনেক বড় সময়। তাহলে আমরা কি এখনো কি ভগবত ধাম যাওয়ার ইচ্ছা হচ্ছে না? আমরা তাহলে কবে ভগবত ধাম যাবো? তা আমাদের ভাবা উচিত যে না, আমি এই জন্মের শেষে আমি ভগবত ধাম যেতে চাই। তাহলে কি করতে হবে? আমাকে ভক্তি করতে হবে। তো সেই ভক্তির সঙ্গে লিঙ্ক করে সবকিছু আমাদেরকে কাজ বা সেবা আমাদের করতে হবে। ঠিক আছে, সেইটা হচ্ছে লং টার্ম স্পিরিচুয়াল পারপাস, হ্যাঁ, অফ আর লাইফ, অ্যান্ড অ্যাটেন্ড সাকসেস ইন বোথ দ্য ডাইমেনশন অফ আর লাইফ। তখন আমরা আমাদের শরীর জীবনের দুটোর দিকেই সফলতা পাবো। কি কিতে? ওয়ার্ক অ্যান্ড ওরশিপ, কাজেতেও সফলতা পাবো বা সেবাতেও সফলতা পাবো, আর আমাদের যে ভক্তি বা ওরশিপ, তাতেও আমরা সফলতা পাবো। বুঝতে পেরে, বোঝা গেছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। শিলা প্রভুপাদ।